সো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সো গাইস, ভিডিও এডিটিং নিয়ে আজকাল সব সমস্যা শেষ। একটা সময় ছিল যখন ইউটিউবারেরা ভিডিওতে ভালো এডিটিং করতে গেলে তাদেরকে ডেস্কটপ কিনতে হতো এবং ক্রিটিক্যাল কিছু সফটওয়্যার দিয়ে তাদেরকে সেই এডিটটি করতে হতো, কিন্তু এখন আর সেই দিন নেই। কারণ এখন মোবাইল দিয়ে আপনি এরকম কিছু এডিটিং করতে পারবেন যা দেখে হয়তো আপনার নিজেরই বিশ্বাস হবে না, এবং সেই ভিডিওর এডিটিং প্রসেসও কিন্তু অনেক ইজি। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা শুধুমাত্র মোবাইল দিয়ে হাই লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। সো চলুন ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সো গাইস, আমি এডিটিংটি করার জন্য আমি এখানে ইউকাট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। আর এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে সেখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। সো আমি এবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। সো ইউকাট অ্যাপ্লিকেশন আসার পর আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে আমার যে ভিডিওটি আমি এডিট করার জন্য কাট করে রেখেছি সেটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সো গাইস, দেখতেই পাচ্ছেন এটি একটি ফুটবল খেলার হাইলাইট ভিডিও। সো এই ভিডিওটিকে আরো আকর্ষণীয় করার জন্য আমাকে আগে এই ভিডিওটির গ্রাফিক্স নিয়ে কাজ করতে হবে। সো ভিডিওটির গ্রাফিক্স নিয়ে কাজ করার জন্য আমি এখান থেকে আমার ভিডিওটির ফিল্টার অপশনে ক্লিক করলাম। তো ফিল্টার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু তারা আমাকে এই ভিডিওটির গ্রাফিক্সটি সেট করার জন্য অনেকগুলো অপশন দিয়ে দিয়েছে, কিন্তু আমি এখান থেকে অরিজিনাল ভার্সনটি সিলেক্ট করব। সো অরিজিনাল ভার্সনটি সিলেক্ট করার পর আমাকে এই অরিজিনাল ভার্সনটিকে আরও আকর্ষণীয় বানানোর জন্য অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাইটনেস আছে। তো এই লাইটনেস আপনারা 24-এ কিংবা 25-এ দিয়ে দিতে পারেন। সো আমি এই লাইটনেস 25-এ দিয়ে দিলাম। সো এরপর এই ভিডিওটির কন্ট্রাস্ট আমি এখান থেকে 10-এ দিয়ে দিলাম। সো এরপর একটু স্কিপ করে দেখুন, এখানে স্যাচুরেশনের একটি অপশন আছে। সো এই স্যাচুরেশনটি আমি এখান থেকে 50 করে দিলাম বা ফুল করে দিলাম। সো ফুল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস, আমার ভিডিওটি কিন্তু ইতিমধ্যে একটু অন্যরকম লাগছে। সো এরপর এখানে আমি শ্যাডো 5-এ দিয়ে দিলাম। আর এই সেটিংসগুলো কিন্তু আপনারা আপনাদের ভিডিও মাফিক ইচ্ছা মতো দিতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এবার সবার লাস্টে আমি আসি বিগনিটি অপশনে। সো এখান থেকে আমি ভিডিওর বিগনিটি 30-এ দিয়ে দিব। সো সবকিছু ঠিকঠাক হওয়ার পর আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। সো ভিডিওটিকে দেখতে আরো পরিপূর্ণ করার জন্য আমি এখানে এফেক্ট অ্যাড করব। সো এফেক্ট অ্যাড করার জন্য আমি এখানে এফেক্টে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু অনেকগুলো এফেক্ট আছে। সো এখান থেকে আমি নেগেটিভ এফেক্টটি গোলের যে সেলিব্রেশন আছে সেটির মধ্যে দিয়ে দেব। সো দেখতে পাচ্ছেন গাইস, ইতিমধ্যে কিন্তু আমার প্রথম এফেক্টটি দেওয়া শেষ হয়ে গেল। সো আমি এখান থেকে এই জুম আউট এফেক্টটিকে এই রিপ্লে অংশটির মধ্যে দিয়ে দেব। সো গাইস, এফেক্টে কাজ শেষ হওয়ার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। সো গাইস, ফাইনাল রেজাল্টে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। তো ধরুন আমি এই ভিডিওটিকে এখন ইনস্টাগ্রাম রিলের আকার দেবো। সো এই সাইজটি করার জন্য আমাকে এখানে ক্রপ অপশনে ক্লিক করতে হবে। সো ক্রপ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাইস, এখানে কিন্তু তারা আমাকে ভিডিওটি শেপ করার জন্য অনেকগুলো সাইজ দিয়ে রেখেছে, যেমন ইউটিউব ভিডিও সাইজ, টিকটক ভিডিও সাইজ। সো আমি এখান থেকে ইনস্টাগ্রাম রিলের যে সাইজটি আছে মানে 4:5 সেটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমার ভিডিওটি ইনস্টাগ্রাম রিলসের সাইজে চলে এসেছে। সো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে আমি কিন্তু আমার ভিডিওটিকে বিভিন্ন রেজুলেশনে সেভ করতে পারবো। সো আশা করি বুঝতে পেরেছেন। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।